এখানে আমি মুরগির 5 পিস লেগ পিস নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট 1 চামচ, হাফ চামচ দিয়ে দেব লবণ, হাফ চামচের থেকে একটু কম আছে, সেটা আপনারা বুঝে দেবেন। আর এখানে 1 টুকরো গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে সয়া সস 1 চামচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ, অর্গানো হাফ চামচ। এখন ভালো করে মেখে নেব। গায়ে গায়ে মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে। এ পর্যায়ে একটু দেখে নেবেন লবণটা কেমন হলো। মাখা হয়ে আছে। আর যদি আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, যদি আপনারা একটু ঝাল খেতে চান তাহলে 1 চামচ দেবেন। এখন আমি এটা 5 থেকে 6 ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দেব। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি। 5 ঘন্টা পর আমি ফিরে আসলাম। 5 ঘন্টা আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন, এখন আমি পরের স্টেপে চলে যাব। এখানে আমি ময়দা নিয়েছি 4 চামচের 3 চামচ ময়দা নিয়েছি। আর 1 চামচ নিয়ে নিব, উঁচু করে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে দেব এখানে। আর একটু লাগবে পানি, খুব একটা দিতে হবে না, অল্প পানি দিয়ে একটু গুলিয়ে নেব। সুন্দর করে গুলিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে। গোলানো হয়ে গেলে দিয়ে দেব এখানে 2টো ডিম আমি ফেটিয়ে রেখেছি। এখন ভালো করে মিক্স করে নেব। এরকম একটি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব যেন একটু দলা পেকে না থাকে। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা হয়েছে। দেখুন, এরকম। এর থেকে কিন্তু আর পাতলা করা যাবে না। এরপর আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে 1.5 কাপ ময়দা নিব। 1 কাপ নিয়েছি আর হাফ কাপ নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দেব 4 চামচের 3 চামচ এখানে কর্নফ্লাওয়ার আছে। দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো। এখন ভালো। আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো হাফ চামচ। এখন একত্রে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব লবণ হাফ চামচের মতো দিয়ে দিলাম। হয়ে গিয়েছে। এখন এর মধ্যে থেকে আমি 3 ভাগের 1 ভাগ সরিয়ে রাখব যেন সম্পূর্ণটা নষ্ট না হয়। এখন যে মুরগির মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম তা থেকে একটি মাখিয়ে নিতে হবে এবং একটি আমি রান নিয়ে নিলাম। ময়দার সঙ্গে প্রথম একটু আলতোভাবে কোট করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু টিপে টিপে করবেন না, এরকম আলতোভাবে নিতে হবে। এখন এই যে ময়দাটা গুলে রেখেছিলাম ডিমের সঙ্গে, এর মধ্যে এভাবে ডুবিয়ে নিতে হবে। এরপরে ময়দার সঙ্গে আবার গড়িয়ে নিতে হবে। একটু টিপে টিপে কোট করবেন। এরকম আলতো আলতোভাবে একটু টিপে টিপে কোট করতে হবে। হয়ে গিয়েছে। এখন এভাবে উঠিয়ে আলতো আলতোভাবে এরকম ঝাঁকিয়ে ঝেড়ে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো করে নেব। এখন আমি তেলে ছেড়ে দেব, এক এক করে ভেজে নেব।
তেল যখন গরম হয়ে যাবে চিকেন দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে করে দেব, মিডিয়াম আঁচে করে দেব সরি। হয়ে গিয়েছে ভাজা, দেখুন ঠিক এরকম কালার হলেই নামিয়ে ফেলবেন। তো আমি কিন্তু চুলার আঁচটা আরেকটু কমিয়ে দিয়েছিলাম, যেহেতু ভিতরে সিদ্ধ হতে হবে মিডিয়াম টু লো আঁচে দিয়েছি। আপনাদের তাপমাত্রা, চুলার তাপমাত্রা বুঝে আপনারা কমাবেন বাড়াবেন সেটা আপনারা বুঝে দিবেন। তো এরকম করে আমি সবগুলো ভেজে নেব। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। তো পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। খুদা হাফেজ।